পত্রিকার হেডিং হচ্ছে বাণিজ্যের চ্যালেঞ্জ সিন্ডিকেট। মন্ত্রী মহোদয় যখন বলেন যে সিন্ডিকেটকে হাত দেওয়া যাবে না, সিন্ডিকেট এখন এত শক্তিশালী হয়ে গেছে যে প্রত্যেকদিন সকালে তারা মোবাইলের মাধ্যমে রেট ফিক্স করে দেয়। বিরোধী দলের উপনেতা জনাব আনিসুল ইসলাম মাহমুদ, আপনি পয়েন্ট অফ অর্ডার বলবেন। স্পিকার, পত্রিকার হেডিং হচ্ছে বাণিজ্যের চ্যালেঞ্জ সিন্ডিকেট। আমার আশ্চর্য লাগে যখন আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলি, ডিজিটাল বাংলাদেশের কথা বলি, আর আমরা সংসদে দাঁড়িয়ে আমাদের মন্ত্রী মহোদয় যখন বলেন যে সিন্ডিকেটকে হাত দেওয়া যাবে না, আগের মন্ত্রী, বর্তমান মন্ত্রী না, আগের মন্ত্রী, তিনি বলেছিলেন সিন্ডিকেটকে হাত দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রীও তার উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যারা এই দাম বাড়ায় তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা যাবে এবং জিনিসপত্রের দাম কমিয়ে আনা যাবে। কিন্তু সিন্ডিকেট এখন এত শক্তিশালী হয়ে গেছে যে প্রত্যেকদিন সকালে তারা মোবাইলের মাধ্যমে রেট ফিক্স করে দেয়। চিনির, ডিমের, মাংসের, তেলের, এমনকি তাজা শাকসবজির এবং ফলের, এতই শক্তিশালী। এবং এইটার উপর গোয়েন্দা এবং অন্যান্য সংস্থার রিপোর্টও আছে, তারা জানে কারা করছে, কিন্তু কোনো অ্যাকশন হয়েছে আমরা সেটা দেখিনি। এখনো কোথাও দেখা যায়নি যে কারো বিরুদ্ধে কোন স্টেপ নেওয়া হয়েছে। আপনার এনবিআর থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে আপনার ট্যাক্স কমানোর জন্য, ইম্পোর্ট ট্যাক্স কমানোর জন্য, এবং আশা ছিল কি, আশা ছিল যে জিনিসপত্রের দাম কমবে। জিনিসপত্রের দাম কমেনি মাননীয় স্পিকার, বরঞ্চ কিছুদিন আগে আমাদের একটি সরকারি সংস্থা, সুগার এন্ড লাইট একটা কর্পোরেশন আছে, ফুড সুগার এন্ড লাইট কর্পোরেশন, তাদের চিনির কর হঠাৎ করে যখন একটা চাপ দেওয়া হচ্ছে দাম কমানোর জন্য, তারা হঠাৎ করে দামটা বাড়িয়ে দিল। কত? 25 টাকা পার কেজি। অবশ্য সন্ধ্যায় তারা আবার সেটা বন্ধ করলো। সেইটার সুযোগ নিয়ে আপনার এই সিন্ডিকেট, বিশেষ করে এই চিনির সিন্ডিকেট, তারা দাম বাড়িয়ে দিল। বাড়িয়ে কত তো নিল? 160 টাকা পার কেজি। অথচ আমাদের পাশের দেশে ভারতে এখন চিনির কেজি হচ্ছে 40 টাকা। আমি যদি ওই ডলারের এক্সচেঞ্জ রেটের ডিফারেন্স ধরি বাংলাদেশ এবং ভারতের, তাও এটা কোনো মতেই 70 টাকার উপর ওঠে না। তো আমার পাশের দেশে যেখানে 70 টাকা, সেখানে আমার এখানে 160 টাকা হওয়ার কোনো কারণ নেই। আজকে আমরা সরকারের যারা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু সাপ্লাই কম নেই। আমি যখন গ্রামে যাই, আমি যখন রাস্তা দিয়ে যাই, আমি কোথাও দেখি না কোনো শর্টফল আছে। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কিছু সিন্ডিকেট, এই সিন্ডিকেট আইডেন্টিফাইড, এটার উপর রিপোর্ট আছে। এমনকি একটা মিটিংয়ে যেখানে এই মাংসের দাম কমানোর কথা হয়েছে, সেখানে ভোক্তা সংরক্ষণ একটা আমাদের অধিদপ্তর আছে, সেই অধিদপ্তরের মহাপরিচালকের সামনেই একজন আরেকজনকে পিটাপিটি করতেছে কেন দাম কমাচ্ছে। এবং কোন দোকানদার যদি কম দামে বিক্রি করে, তাকে যারা সরবরাহকারী তারা সরবরাহ বন্ধ করে দেয়। এত শক্তিশালী এইসব সিন্ডিকেট। আমার কথা হচ্ছে কি করে তারা সরকারের চেয়ে বেশি শক্তিশালী হয়। আমাদের সংস্থা আছে, আমাদের সংস্থাগুলো জানে কারা করছে। আমি মনে করি দেশের মানুষের জন্য, কিছুক্ষণ আগে জনাব মুজিবুল হক চুন্নু তিনি বলেছেন যে জিনিসপত্রের দাম এমন একটা জায়গায় চলে যাচ্ছে মানুষের জন্য আর
এটা সহ্য করা সম্ভব না। আর বিশেষ করে রোজা আসছে, এই রোজার সময় আমি বলতে পারি আপনাকে, এখনই বলতে পারি যে এনারা দাম বাড়াবেন যদি না সরকার শক্ত হস্তে আপনার এই সিন্ডিকেটকে দমন না করে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।